আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাই ও বোনেরা, আপনারা কীরকম আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো এই তো দেখেন আজকে কি রান্না করলাম, তো সেটাই শেয়ার করলাম। তো এখানে দেখেন একবারই গ্যাস নেই, কুপি হয়ে গিয়েছে, তারপরেও ডালটা বসিয়ে দিলাম। এভাবেই রান্নাটা করতে হয়, আর কি আর করবো। তো আজকে ঢেঁড়স ভাজি করব। তো ঢেঁড়সটাকে ভালো করে ধুয়ে এভাবে করে কেটে নিচ্ছি। তো এই তো ডালটা এই জালের মধ্যেই আস্তে আস্তে করে হয়ে এসেছে। আর এখানে আম দিয়ে দিয়েছি, আম আর ধনিয়া পাতা, কাঁচামরিচ। আর এখানে আমি ঢেঁড়সটাও কেটে নিয়েছি, ঢেঁড়সটাকে একবারেই সাজিয়ে বসিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর গরম আদা রসুন বাটা দিয়ে। আর এখানে দেখেন গ্যাসটা দেখেন কি পরিমাণে আসতেছে। গ্যাস এখন আজানটা দেয়, জোহরের আজানটা দেয়, আর 2টাও বাজে আস্তে আস্তে করে, তখন তারপরে গ্যাস আসে। তো এতক্ষণের মধ্যে কিভাবে রান্নাটা হয় বলেন। আর খেতে খেতে 4টার মতো, 4:30টার মতো বেজে যায়। তো এই তো ঢেঁড়স ভাজিটা করে নিব। এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, মশলাগুলো সাথে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে একটা কথা বলতে চাই, যারা এখন একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আপনাদের লাইক কমেন্ট আমার অনেক উৎসাহ বাড়ায়, আর আমাদের অনেক মূল্যবান। আর এখানে দেখেন যে তরকারিগুলো কেটেছি, তো ওগুলো ছিলকাগুলো এখন আমি, এখানে আমার গোলাপ গাছ আছে আর এখানে পেয়ারা গাছ লাগিয়েছি, তো এইগুলোর মধ্যে দিয়ে দিব সার বুঝে। তো পেয়ারাও ধরেছে দেখেন, আর অনেকগুলো কুলিও এসেছে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিছুটা। তো অনেকেরই বেলকনি আছে, আমার কিন্তু বেলকনি নেই। তো এখানে আমাদের বাড়িটা অনেকটা ছোট, তার জন্য। তো এই তো এখানে সিঁড়িকোটার এখান দিয়ে গাছটা লাগিয়েছি। তো অনেকই ফুল গাছ ছিল, তো সেগুলো আর বেঁচে নেই, সেগুলো শীতের ফুল গাছ ছিল, তো সেগুলো মরে গিয়েছে। তো এইগুলো আবার সুন্দর গোলাপ গাছটা আছে আর পেয়ারা গাছটা আছে। তো পেয়ারা গাছটা দেখেন পেয়ারা ধরেছে, আপনাদের দেখালাম। আর একটা গোলাপ গাছে ফুলও এসেছে, কলি আসতেছে আরও, তো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর এখানে দেখেন সেই সবজিগুলো দিয়ে দিলাম, কেটে রাখা সবজিগুলো যেগুলো ফেলে না দিয়ে দিলাম। আর এখানে জন্টু এসে দেখেন খাবার চাইতেছে যে আমাকে খাবার দাও, খাবার দাও। তো এই তো ওকে একটু ভিডিও করলাম। তো সারাদিনে আমাদের বাসায় থাকে, ওখানে ধাপে বসে থাকে। আর এখানে ডালটা বাগার দিয়ে নিব, আর ডালটাকে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে কালার করে নিলাম। এখন ডালটা বাগার দিয়ে নিচ্ছি। আমডাল, আর এখন কিন্তু আমডাল খেতেই ভালো লাগে, যেহেতু গরমের মধ্যে একটু টকটকেই ভালো লাগে খেতে। তো যারা নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দিবেন, যাতে কোনো ভিডিও ছাড়লে আপনাদের মাঝে চলে যায়। আর এখানে আমডালটাও রান্না করে নিলাম। আর যারা এখনও একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আর ভালো লাগলে পরিবারের মধ্যে শেয়ার করে দিবেন, অবশ্যই আর সহ দেখবেন। আর এখানে আলু ছিলে নিয়েছি, আলু ভর্তা করব। তো আলু ভর্তাটা তো অনেকবারই দেখিয়েছি, আর দেখালাম না। আর এখানে ডিম ভাজবো, ডিমটাকে কাঁচামরিচ আর পেঁয়াজটা নিয়ে নিয়েছি। আর এখানে আলু ভর্তাটাও তৈরি করে নিলাম দেখেন। আর এখানে ধনিয়া পাতা ভর্তা বানাবো কাঁচাই, আর মরিচটা কিন্তু শুকনো মরিচটা টেলে নিয়েছি, রসুনটাও কাঁচাই দিব। তো এইভাবে করে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, অনেক টেস্ট হয়। আর এখানে দেখেন ভর্তাটা আমি অফ ক্যামেরা বানিয়ে নিয়েছি, আর এখন খেতেও বসে গিয়েছি। তো দেখেন বন্ধুরা, ছেলেকে খাবার দিচ্ছি। তো ঢেঁড়স ভাজি, ডিম ভাজা আর আলু ভর্তা করেছি, আর ধনিয়া পাতা ভর্তা ছেলে খাবে না, তো সেটা আমি খাবো।
আর বাবাকেও খাবার দিয়ে দিয়েছি। তো এই তো খাবার আজকে আমাদের সারাদিন, তো সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম, তো সেটাই কী রান্না করলাম সেটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো ভালো লাগলে পাশে থাকবেন বন্ধু হয়ে। আর আমার পুরানো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা যদি পাশে না থাকতে আমি অবশ্যই এত দূর এগোতে পারতাম না। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো এই তো দেখো আমিও ভাত নিয়ে বসে গিয়েছি। তো এখানে ধনিয়া পাতা ভর্তাটা নিয়েছি। ধনিয়া পাতা, কাঁচা ধনিয়া পাতা ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে। তো তোমাদের কাছে কীরকম লাগে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এই তো ধনিয়া পাতা দিয়ে ভালো করে ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছি। আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে ভর্তাটা। তো ভালো থাকবে, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আপনাদের দোয়া কিন্তু অনেকটাই প্রয়োজন। তো আল্লাহ।